বিএনপি আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ফিনল্যান্ড বিএনপি আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল রবিবার হেলসিঙ্কি কিবিঙ্কো মিলায়তনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফিনল্যান্ড শাখার সভাপতি কামরুল হাসান জনির সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জামান সরকারের পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক শামসুল গাজীর সঞ্চালনায় সবাই দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করেন দলের সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 7 নভেম্বর আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিক। স্বাধীনতার পর থেকে 7 নভেম্বরের পূর্ববর্তী সময় অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করেছিল দেশ। অভূতপূর্ব এই বিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক বন্দিদশা থেকে মুক্ত হয়ে স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সত্তা লাভ করে ও বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। সবাই আরো বক্তব্য রাখেন দলের সহ সভাপতি তাপস খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ব্যাপারী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মবিন মোহাম্মদ, ফিনল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রশিদ, উপদেষ্টা প্রদীপ কুমার সাহা। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহিরুল আলম নজরুল, ফয়েজ আহমেদ, সহ সভাপতি এজাজুল হক ভুইয়া রুবেল, বদরুম মনির ফেরদৌস, মাসুদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান লিউ, মোহাম্মদ আনিসুর রহমান, অঞ্জন হাওলাদার, হামিদুল ইসলাম, মোহাম্মদ আল ইমরান, গিয়াসউদ্দিন আহমদ, লিটন দেওয়ান, সালমান শিহা, মহসিন আলম, হুসাইন রিফাত আরমান, রাফাত ঢালি, আবু নুমান।